নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলা খুব বড় একটা বিপদের হাত থেকে আমরা সবাই কিন্তু রক্ষা পেলাম। আর এই মুহূর্তে আমি কিন্তু আমার বাপের বাড়ি। অনেক ভোরবেলায় এসেছি বাপের বাড়ি। হঠাৎ একটা ফোন পেয়েছি, তারপরেই ছুটে চলে এসেছিলাম। হঠাৎ করেই ফোন এসেছিল, আমার ভাইয়ের বউ আমাকে ফোন করে বলল যে দিদি তুমি এক্ষুনি এসো, বাবার খুব শরীর খারাপ। আর এই কথাটা শুনে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ঘুমন্ত অবস্থাতেই তাড়াহুড়ো করে ছুটে এসেছি। আর ফোনটা গিয়েছিল ঠিক 4:45টার সময়, তখন চারিদিক অন্ধকারও ছিল। আর ওই মুহূর্তে ওই অবস্থায় কেঁদে কেঁদে যখন ওই কথাটা বলেছিল, আমি যে এতটাই ভয় পেয়ে গেছিলাম বুঝতেই পারিনি যে কি বিপদ ঘনিয়ে আসতে চলেছিল। বাবাও তো ঘুমাচ্ছিল। হঠাৎ 4:30টার সময় ঘুম থেকে উঠে বলে শরীরটা কেমন করছে, বলে খুব ঘেমে যাচ্ছিল। আর ওই অবস্থায় একটু জলও খেতে চাইছিল। তো মা ছুটে জল আনতে গেছিলো। তো এসে দেখছে বাবা কেমন হয়ে গেছে, সেন্সলেসও হয়ে গেছিলো। তো এইসব দেখে ওরা ভীষণই ভয় পেয়ে গেছিলো। আর তারপরে আমাকেও ফোন করে জানিয়েছিল যে এরকম পুরো অজ্ঞান হয়ে গেছে, কোনো আর জ্ঞানও নেই, আর কোনো কিছুই কথাও বলছে না। তো বেশ কিছুক্ষণই ওরকম অজ্ঞান অবস্থাতেই ছিল। তারপরে অনেকক্ষণ ধরে চোখে মুখে জল দিয়ে ঝাপটা দেওয়ার পরে তারপরে হালকা জ্ঞানটা আসে। আর যখন ওরকম হয়ে যায় তারপরেই আমার ভাইয়ের বউ ভয় পেয়ে আমাকে ফোন করে এমন করে বলে কথাটা। আর শুনে আমিও ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আসলে তো সেই মুহূর্তে ঘুমাচ্ছিলাম, আর ওই ঘুমন্ত অবস্থায় ওই রকমভাবে বলেছিল। তো পড়ি কি মরি করে আমিও ছুটে এসেছি। তো সেই সময় তো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না। আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি একটুখানি দূরেই, যদিও হেঁটে আসা যায়, কিন্তু অত সকালে অত ঠান্ডার মধ্যে এইরকম একটা কথা শুনে যেন হাঁটতেই পারছিলাম না। মনে হচ্ছে যেন আমি আর হেঁটে যাওয়ার আমার কোনো ক্ষমতাই নেই, কিন্তু যেতে তো হবে। যেহেতু ওইরকম একটা খবর শুনেছি, তখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি যেতে পারবো। মনে হচ্ছে এই মুহূর্তে যদি এক লাফেই চলে যেতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো হতো। কিন্তু যাই হোক, অনেকটাই তো হাঁটতে হলো। হেঁটে তারপরে যখন এলাম তখন বাবাকে এরই মধ্যে ডাক্তারখানায় নিয়ে চলে এসেছিলো। পাশেই একটা ডাক্তার বসে বাড়িতেই। তো আপাতত ওনার কাছে নিয়ে আসা হয়েছিল যে কেন হঠাৎ করে এইরকম হলো। তো ওনার কাছে নিয়ে আসার পরে উনি একটু চিকিৎসা করলেন, ইঞ্জেকশন দিলেন। দেওয়ার পরে বেশ খানিকটা সুস্থ হলো। তো যাই হোক, আজকে কিন্তু ভগবানের অশেষ কৃপা হয়েছিল যে বাবা শেষ পর্যন্ত একটু সুস্থ হয়েছে। আর তারপরে ডাক্তার দেখিয়ে বাবাকে বাড়িতে রেখে আর আমরা একটু বসেছিলাম। আর তারপরেই তো আমরা বেরিয়ে চলে এলাম, কেননা বাবা যখন একটু সুস্থ হয়ে গেছে তখন ভাবলাম যে তাহলে বাড়ি যাই, আবার না হয় পরে আসবো। কেননা আবার আমার হাজব্যান্ড কাজে যাবে, তো ওরও কাজে যাবার তাড়াটাও রয়েছে। তাই জন্য চলে এসেছিলাম। আর এই তো এই মুহূর্তে এখন বাড়িতেই। আমার কালকের ভিডিও যারা দেখে থাকবে তারা নিশ্চয়ই দেখবে যে বিকালের দিকে আমার বাবা কিন্তু আমার বাড়িতে এসেছিল। তো সেটা খানিকটা আমি তুলেছিলাম, তোমাদেরকেও দেখিয়েছি। তো সব বারবারই তখন এই কথাটা শোনার পরে এটাই মনে হচ্ছে যে কাল বিকালে একটা ভালো মানুষ যখন আমার বাড়িতে এলো, তো আজকে ভোরবেলা কি এমন হয়ে গেল হঠাৎ করে এইরকম কথা বলছে। আর ওই মুহূর্তে ওরাও খুব ভয় পেয়ে গিয়ে কথাটা এমনইভাবে আমাকে বলেছিল কাঁদতে কাঁদতে। তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আর মানুষ যখন এইসব কথা শোনে তখন তার মনে খারাপটাই বেশি জেগে ওঠে। আর আমিও সেটাই ভেবে নিয়েছি যে কি এমন হয়ে গেল। ডাক্তার চিকিৎসা করার পর যেটা বুঝে বলল যে ছোটোখাটো একটা স্ট্রোকের মতনই হয়েছিল, অত্যাধিক গ্যাস হয়ে গিয়েই। আর উনি প্রেশারটাও খুব লো ছিল বলে তাই ওনাকে অতটা নাকি অ্যাটাক করতে পারেনি। প্রেশারটা যদি হাই থাকতো তাহলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তো যাই হোক, ভোরবেলা ঘুম থেকে উঠে যদি কেউ এরকমভাবে একটা কথা শোনে তার তখন মানসিকতা মন কী বা হতে পারে, তাই না? তো সেরকমই আজকে মনটা ভীষণই খারাপ, ভালোই লাগছিল না সারাদিন কিছুই। তবু তো সংসার যেহেতু, সব কাজই তো করতে হয়, সব কষ্ট চেপে রেখেও সব কাজই করে ফেলতে হয়। সন্তানদের কাছে মা বাবা যে কী জিনিস সেটা কিন্তু বলে কখনোই বোঝানো যাবে না যে হ্যাঁ কী জিনিস তারা। সেই বাবা মায়েরই যদি কোনো খারাপ খবর শোনা হয় তো তখন মনের অবস্থা কেমন হতে পারে। এই মুহূর্তে বাবা সুস্থ হয়েছিল ঠিক কথা, কিন্তু একটা মনের মধ্যে ভয়ও কাজ করছিল যে যদি আবার কোনো সময় কিছু হয়। তো যাই হোক, সমস্ত কাজবাজ সারা হয়েছে, রান্নাটাও তো হয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এই মুহূর্তে এখন বিকালের সময় টিভিটাই কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল, তাই এনাকে ফোন করা হয়েছিল। আর সেই সময়তেই এসে টিভিটাও সারিয়ে দিচ্ছিল। আর ওসব করার পরে তারপরে আমারও তো আজকে যাবার থাকে, মেয়েটাকে আনতে যাবার। তো একটু দেরিও হয়ে গেল, কেননা টিভিটা সারিয়ে যাবার পরেই তারপরে আমি বেরোলাম। আর
আর এই মুহূর্তে 6টাও প্রায় বেজে গেছে। আর আজকে এতটাই ঠান্ডা যে যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু এক প্রকার যেতেই হলো, যেহেতু মেয়েটাকে আনবো ওখান থেকে। আর আজকে মেয়েটারই নাচের ক্লাস থাকে, তো সেখান থেকেই আনতে যাচ্ছি। ছেলেটা দিয়ে এসেছিলো, কিন্তু বিকালের সময় ও আর বাড়ি থাকে না, পড়তে যায়, তাই আমাকেই আনতে যেতে হয়। আর এই তো এখন কিন্তু বেশ অনেকটাই সময় পরে আমি বাড়িও চলে এসেছি। আর এসেই তো রাত্রিরে রান্নাটাই করছি। রাত্রিরে শুধু আজকে রুটিই হবে, সেবেলা যা তরকারি করেছিলাম সেগুলো সব রয়েছে। প্রত্যেক দিনই শুধু রাত্রিরে রুটিটাই হয়, তরকারি সেইভাবে কিছু করি না। দুপুরবেলা যে তরকারিগুলো করি সেটাই রেখে দিই, সেগুলোই একটু গরম করে আর খাওয়া হয়ে যায়। আর ঠান্ডাটা যে হারে আছে, মনেই হয় না যে রাত্রিরে রুটিগুলো করি বলে, তবু এক প্রকার বাধ্য হয়েই করতে হয়। আর এই তো এখানে রুটিগুলো করে নিয়ে তারপরে আমরা সবাই রাত্রিরের খাবারটাই এখন খেতে বসেছি। ওদেরকে তো রুটি দিয়েছি, আর এদিকে আমরা ভাত খেয়েছিলাম, কেননা আমার তো আবার ভাত চাই, আমি রুটি খেয়ে ঠিক ঘুমাতে পারি না। আর তার সঙ্গে আমার হাজব্যান্ডও ভাতও খেয়েছিল। ভাতটাও ডাল তরকারি সবই গরম করে নিয়েছিলাম, তাই আর খেতে কোনো অসুবিধাও হয়নি। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা এটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে।